নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। একটা নতুন দিনের নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আপনাদের সামনে চলে এসেছি আমি একটা মজাদার ডিমের রেসিপি নিয়ে, যেটা একই রকম পদ্ধতিতে করতে পারবেন। শুধুমাত্র দুটো আইটেম একটু কম বেশি এদিক ওদিক করে দিলেই হয়ে যাবে আপনার মজাদার দুটো ব্রেকফাস্ট রেসিপি। তো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক অবশ্যই করবেন, পারলে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে নতুন নতুন ভিডিও আপলোড হলেই চলে যাবে আপনাদের কাছে। তো চলুন এবার রেসিপিটি দেখা যাক। রেসিপিটি করার জন্য আমি দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। তারপর পরিমাণ মতো দিয়ে দিয়েছি একটু লবণ, দিয়ে ভালো করে একটা কাঁটা চামচের মাধ্যমে ডিমটাকে ফাটিয়ে নেব। আর এদিকে আমি কুচিয়ে নিয়েছি দেখুন ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু চিজ। তো এগুলোকে আমি ভালো করে টুকরো করে নিয়েছি। তারপর গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যানটাকে কিন্তু আমি কী করি, গরম হওয়ার আগেই তেলটা দিয়ে দিই, মানে মুছে শুকনো করে নেই, তারপরে গরম হওয়ার আগেই তেলটা দিয়ে নিই। তাতে কিন্তু ফ্রাইং প্যান পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে, না হলে পুড়ে গিয়ে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো তেল গরম হতে কিন্তু আমি এর মধ্যে ফ্যাটানো ডিমটাকে দিয়ে দিয়েছি, এবং ডিমটা যখন তলার দিকে একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখনই কিন্তু এই অবস্থাতে আমি দিয়ে দেব সেই কুচিয়ে রাখা টমেটো, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। বন্ধুরা, ডিমের অমলেট তো আমরা সবাই খাই, বা কম বেশি খেতে সবাই পছন্দ করি, কিন্তু সেই অমলেটটাকেই যদি একটু অন্যরকমভাবে করা যায় তাহলে টেস্ট অনেকটাই বেড়ে যায়, এবং বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতেও পছন্দ করবে। আর খাওয়ার জিনিস একটা এমনই জিনিস, যেটা দেখতে যদি সুন্দর হয় তাহলে খেতেও বেশি করে মন চায়, তাই না? তো এইভাবে আমরা একটু যদি প্রতিদিন আলাদা করে নিত্য নতুন পদ্ধতিতে যদি করি একই জিনিস, তাহলে কিন্তু দেখতেও যেমন ভালো লাগবে, মন ভরে যাবে, খাওয়ার ইচ্ছেটাও জেগে উঠবে। আর বাচ্চারা তো খেতে চায় না একই জিনিস, সেই জন্য তাদের জন্য কিন্তু এগুলো খুব স্পেশাল হয়ে ওঠে, তাই না? তো এর ওপর থেকে আমি দিয়ে দিলাম চিজটা, যেটা নিয়েছিলাম, ভালো করে গ্রেট করে ছড়িয়ে দিলাম। তারপরেই যখন হয়ে যাবে আমার এইভাবে, যখন এই পর্যায়ে আসবে ভাজা ভাজা, তখন আমি কিন্তু এটাকে উল্টে দেব, জাস্ট দুভাজ করে দেব, তারপর উল্টে পাল্টে ভেজে নেব, যাতে ভেতরের যে জিনিসগুলো দিয়েছি আমি টমেটো, পেঁয়াজ, এগুলো যাতে একটু নরম হয়ে আসে। আর ডিম তো আমরা এইভাবে ভাজি। তো এইভাবে করে নেওয়ার পরে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো, কারণ বেশি কড়কড়ে হয়ে গেলে কিন্তু আর ভালো লাগে না। মানে আমি আমার খেতে দেখেছি, মানে আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না বেশি কড়কড়ে ডিম ভাজা, এরকম হালকা হালকা ডিম ভাজাই পছন্দ করি, কিন্তু ভেতরে কি কাঁচাও থাকবে না, আবার বেশি ডিপ ফ্রাইও হবে না। তো যাই হোক, এইভাবে দুটুকরো করে নেওয়ার পরেই হয়ে গেল রেডি। এবার একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে দিলেই কিন্তু ব্রেকফাস্টের জন্য একদম মন মাতানো একটা রেসিপি হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আরও একটা রেসিপি যে আপনাদের আজকে দেখাবো বলেছিলাম সেটাও দেখিয়ে দিই। একই পদ্ধতিতে দুটো ডিম আবার ভেঙে নেব একটা বলে, এবং নুন দিয়ে ভালো করে কিন্তু ডিম দুটোকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। তারপর আবার দিয়ে দেবো ফ্রাইং প্যানে তেলটা গরম হতেই বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব ওই ফ্যাটানো ডিম দুটো। তো চলুন, তেল গরম হয়ে গেছে, এবার ডিম দুটোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেওয়ার পরে আমি আঁচটাকে কমিয়ে দিয়েছি, কারণ বাড়ানো ছিল, আঁচটাকে কমিয়ে দিলাম, না হলে আবার তলা থেকে পুড়ে যাবে। তো আস্তে আস্তে এক পিঠ হয়ে যেতেই ধীরে ধীরে এটাকে আবার কিন্তু আমি উল্টে দেবো আরেক পিঠ। এবারে উল্টো দিকটা হতে থাকুক, ততক্ষণ কিন্তু আমি ওপরে আমার যে অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো সেগুলো অ্যাড করতে থাকবো। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা স্যান্ডউইচ স্প্রেড, এটাকে আমি এর ওপরে স্প্রেড করে দেব। দেওয়ার পরে যে ওই টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এগুলোকে কিন্তু একে একে এর উপরে ছড়িয়ে দেবো। তো তোমরা চাইলে এর উপরে মেয়োনিজ আর টমেটো সসও দিয়ে দিতে পারো, মানে যদি স্যান্ডউইচ স্প্রেডটা না দাও তাহলে মেয়োনিজ আর টমেটো সসটা দিয়ে দেবে, তাহলেও কিন্তু আরও একটা দুর্দান্ত টেস্ট হয়ে যাবে। এইভাবে আমি একদিন করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা করা হয়নি। যাই হোক, সবগুলো ছড়িয়ে দিয়ে ওপর থেকে এবারে কিন্তু আমি চিজ দিয়ে দেবো গ্রেট করে। আর বন্ধুরা, যত বেশি চিজ দেবে তত বেশি দেখতেও যেমন ডেলিশিয়াস হবে, খেতেও সেরকম অসাধারণ হবে। মানে যে যেরকম চিজ ভালো খাওয়ার কি, আমি যেমন চিজটা খুব ভালো লাগে, তো বেশি পরিমাণ হলে ভালোই হতো, কিন্তু আমার এখানে কম হয়ে গেছে, তবুও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল।
আর এই রেসিপিটা করার সময় আমি কিন্তু আঁচটাকে একটু কমিয়ে দিচ্ছিলাম, মাঝে মাঝে বাড়িয়ে দিচ্ছিলাম বন্ধুরা, সেটা নিশ্চয়ই তোমরা খেয়াল করে থাকবে। তো সবগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। এরপরে আমি কিন্তু এটাকে একটা চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে আঁচটা কমিয়ে দেবো। তাহলে কি হবে, মানে ভেতর থেকে খুব সুন্দরভাবে ডিমটা একদম ফুলে উঠবে, মানে কি প্যানকেকের মতন ফুলে উঠেছে। এটা হয়তো ভিডিওতে আমি দেখাতে পারছি না, কিন্তু ডিমটা বেশ মোটা হয়েছে। তো হয়ে গেল আমার রেডি, উপর থেকে সস ছড়িয়ে দিলাম, ব্যাস একদম রেডি সকালের একটা ব্রেকফাস্ট। তো দেখলে কত সুন্দর, খুব সহজ পদ্ধতিতে দুরকম দেখতে হয়ে গেল ডিম দিয়ে ব্রেকফাস্ট। আর এর উপরে উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি বন্ধুরা। তারপর একটা ছুরির সাহায্যে এটাকে আমি 4 টুকরো করে নিয়েছি। ছুরি না দিয়ে কেটে যদি আমরা এটাকে ওই পিৎজা কাটার দিয়ে কাটি তাহলে বেশি ভালো হয়। তো চলুন তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে অবশ্যই কমেন্টস করবেন বন্ধুরা, পাশে থাকবেন, ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, দেখা হবে সেই নতুন ভিডিওতে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।